ফার্স্টেই ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটা পুরোপুরি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর তৈরি করে। আমি কোনো টেক এক্সপার্ট নই বা আমি কোনো প্রোডাক্টের স্পন্সরশিপও করছি না। সো পুরোপুরি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে পুরো ভিডিওটা হচ্ছে। তো হে গাইজ, আমি শুভজিৎ, আপনারা দেখছেন প্যাশনেট জিতকে প্রত্যেকটা আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। অ্যাজ এ লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল ব্লগার আমি আমার লাইফে যা যা ইনক্লুড হচ্ছে, যা যা নতুন জিনিস আসছে, তো সেগুলো আমি দেখাই। এবার যদি সেটা টেকনিক্যাল হয় তো আমাকে টেকনিক্যাল ওয়েতেই বোঝাতে হবে। একটা লাইফস্টাইল ব্লগার অবশ্যই টেকনিক্যালি ভালোই সাউন্ড করে, তো সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স কেমন হবে, সে কীভাবে জিনিসটা কিনছে, কোন জিনিসটা কিনছে, সেটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। তো আমি আমার লাইফের যা যা নতুন জিনিস আছে সেটা আমি শেয়ার করছি। তার মধ্যে এটা একটা যেটা আমি আজকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের এই ব্যাকড্রপটা কেমন লাগছে? আমি এই আমার ব্যাকড্রপটার নতুন ডিজাইন করেছি পুরোপুরি কাস্টমাইজড ওয়েতে। পুরোপুরি প্রত্যেকটা জিনিস আমার সিলেক্টিভ, এবং যাতে ভিডিওটা আরও অ্যাপিলিং হয় তাই জন্য আমি এটা ডেভেলপ করেছি। আমার অন্যান্য সবকটা ভিডিওতে আমার কিছু প্ল্যানিংও আছে, যাতে আমি এই ব্যাকড্রপটাকে ইউজ করি ব্লগ ছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে আমি আরও অ্যাপিল করতে পারি কালার দিয়ে ভিডিওতে। আজকে আমি আমার গোপ্রো হিরো 8-এর হেলমেট সেটআপ দেখাবো, যেটার মাধ্যমে আমি ট্রাভেল ভিডিও শ্যুট করি। আমি যখন বাইক রাইড করি, স্কুটিতে রাইড করি, তখন আমি কীভাবে শ্যুট করছি, আমার কীভাবে আমি সেটআপটা তৈরি করেছি সেটা পুরোপুরি দেখাবো। আমি কোনো টেক এক্সপার্ট নই, আমি কোনো টেকনিক্যাল ইউটিউবার নই। সো আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমার হেলমেট সেটআপ দেখাবো, এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, প্রথমবার যদি আমাকে দেখো, তবে অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাকে গ্রো করতে হেল্প করো। তো আমার হেলমেট সেটআপে বেসিক থাকে একটা বেসিক হেলমেট, একদম পাতি হেলমেট। এটা আমি পেয়েছিলাম আমার স্কুটি যখন কিনেছিলাম। আই রিকমেন্ড দ্যাট যখন আপনি বাইক বা স্কুটির জন্য হেলমেট চুজ করবেন, একটু দামি, একটু ভালো কোয়ালিটির ISI মার্কওয়ালা হেলমেট নেবেন, যাতে আপনার সেফটিটা ইস্যু করে। মানে আপনি হয়তো গাড়ি কিনছেন 1.5 লাখ 2 লাখ টাকার, অথচ একটা হেলমেট কিনছেন পাতি 500 থেকে 1000 টাকার, তো এটা জাজমেন্টাল হয় না। তো অবশ্যই করে ইনভেস্ট করুন একটা ভালো হেলমেটে। আমি এক্সপেরিমেন্টাল পারপাসে আমি এই হেলমেটটা ইউজ করছি। এটা পাতি ইয়নের ওয়ানের হেলমেট। পরে আমি আরও ভালো হেলমেটটা আপগ্রেড করবো। এখন টাকা পয়সা দেখতে হবে না, টাকা পয়সা টান আছে একটা, তো সেই জন্য ফার্স্টে এই হেলমেট, একটা বেসিক হেলমেট, একটা গোপ্রোর জন্য যে ক্লিপ, আর গোপ্রো মাউন্ট আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। অবশ্যই করে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে গোপ্রো হিরো অ্যাডাপ্টারটা, অডিও অ্যাডাপ্টার। অনেকে মড কিট ইউজ করে, বাট আমার মনে হয় যে গোপ্রো হিরো অ্যাডাপ্টারটা এনাফ, বেকার অত টাকা ইনভেস্ট করার দরকার নেই। 6 না 6,500 টাকা দাম। আর এটা একটা ভালো কোয়ালিটির মাইক, ঠিক আছে, ভালো কোয়ালিটির মাইক। যেটা ইম্পর্টেন্ট জিনিস যখন মাইক কেনার সময় দেখতে হবে সেটা হচ্ছে এর লেন্থটা। যদি খুব বড় লেন্থ হয়ে একটা মাইক আছে, যে বোয়ার একটা M1, আমি আমার অন্য ভিডিওতে আমি দেখেছি আমার M1Y1 মাইকটা, সরি টার্মটা ভুলে গেছি, মডেল নাম্বারটা, তো এটা সেটা অনেকটা লম্বা। এটা মোটামুটি 1.5 মিটার লম্বা। এটা সহজে কয়েলটা করা যায়। মাইক নিলে অবশ্যই করে দেখে নেবেন একটা এরকম ফিল্টার আছে কি না। ফিল্টার না হলে এই যে মুখের এই আওয়াজটা প্রচুর মানে এয়ার নিয়ে নেয়, তো সেক্ষেত্রে এই মাইকটা অবশ্যই করে আপনারা একটা ফিল্টার সমেত মাইক নেবেন। এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই পোর্টটা, এই যে পোর্টটা, এটা যদি TRS হতে হবে। যদি TRRS হয় তাহলে কিন্তু হবে না, মানে টিপ রিং আর স্লিভ, টিপ রিং স্লিভ, এই তিনটে থাকতে হবে এটাতে। অনেক ক্ষেত্রে আমার হেডফোন যারা ইউজ করি সেই রকম টাইপের বেশিরভাগ মাইক চলে আসে। ইভেন আমি যখন অর্ডার করেছিলাম অ্যামাজনে, তখন আমাকে এই ভুল মাইকটা দেওয়া ছিল, তো আমি রিপ্লেস করে আবার অরিজিনাল মাইকটা নিয়ে নিই, যাতে টিপ রিং আর স্লিপ থাকে। আমি আগে এই মাইকটা ইউজ করতাম, এটা অনেকটা লম্বা বলে আমি কয়েল করে রেখেছি। আমার মনে হয় না খুব এসব তারের ঝুট ঝামেলা থেকে ছোটো মাইক কেন অনেক বেটার। জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমার গোপ্রো, যে কোনো অ্যাকশন ক্যামেরা আমি গোপ্রো ইউজ করছি। তো আমার গোপ্রো এটাকে আমি পুট করেছি উলানজির একটা কেস পাওয়া যায়, এই কেসের মধ্যে রেখেছি এক্সট্রা সিকিউরিটির জন্য। কজ এত টাকা ইনভেস্ট করে যদি একটা কেসও তো কিনতে হবে। এটা আমার গোপ্রো, এটাকে আমি ফার্স্টে এই উলানজির এই কেসের মধ্যে ঢুকিয়ে নিই। এটা ব্যাক সাইড থেকে লক করা যায়, এই পুরো সেট তৈরি। এটা অলরেডি মাউন্ট দেওয়া আছে, এই মাউন্টটা অলরেডি মাউন্টে দেওয়া আছে, তো সেক্ষেত্রে ইজিলি ইনস্টল হয়ে যাবে। আর অন্য হেডেক নেওয়ার দরকার নেই। এমনি যে কোনো হট করে কোনো ধাক্কা টাক্কা লেগে গেলে বা কিছু হলে সাপোর্ট দিয়ে দেবে এক্সট্রা আপনাকে। ফার্স্টে গোপ্রো কিনলে একটা আপনি আপনার হুক পাবেন, যেখানে আপনি গোপ্রোটাকে হুক করতে পারবেন। এছাড়া আমি আরও গোপ্রোর একটা সেট কিনেছিলাম, যাতে অনেক রকম অ্যাক্সেসরিজ আছে, তার ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো। তো অবশ্যই করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, সেই ভিডিওটাও আপনি পেয়ে যাবেন। এটাকে ফার্স্টে আমি 3M টেপ দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে দেখতে পারবেন 3M টেপ আছে এই জিনিসটাতে। আর এক্সট্রা সাপোর্টের জন্য আমি অ্যারোডাইট ইউজ করি। দুটো বেসিক জিনিস অ্যারোডাইট, একটা আছে রেজিন, একটা আছে হার্ডনার। এটা আমি এক্সট্রা সিকিউরিটির জন্য দুটোকে মিক্স করে, সম পরিমাণ মিক্স করে, তবে আমি পুরো সাইড বরাবর দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা সিকিউর হয়। এবং দামি জিনিস বলে কথা, একবার একটা ছুটে গেলে আর মনে হয় না কবে আসবে, তো সেই জন্য এক্সট্রা সাপোর্ট দিয়ে দিয়েছি আমাকে।
এটা হলো যে ক্লিপ, এটা আপনার এক্সারসাইজের মধ্যেই আসে, আপনি সহজেই কিনতে পারবেন। আমি অ্যামাজনের লিঙ্ক আর ডিসক্রিপশন দিয়ে দেবো, দেখতে পারেন। ওখান থেকে আপনি কিনে নিতে পারেন, সহজে সব কিছু একসাথে পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। তো এইটা জাস্ট এখানে মাউন্ট হবে, মাউন্ট করার কায়দা কিছুই না, এভাবে ঢোকালে ক্লিপটা মাউন্ট হয়ে গেলো। যে ক্লিপ মাউন্ট হয়ে যাওয়াতে পুরো সুন্দর আমার সেট আপ রেডি। তারটা আমি কী করি, তারটাকে হেলমেটের পিছন দিয়ে নিয়ে আসি। তারটা আমি এখানে কি একটা ওয়েলক্রো লাগিয়ে রেখেছি, ওয়েলক্রো টাইপের স্টিকার লাগিয়ে রেখেছি, যাতে সহজে এখানে মাইকটা থাকতে পারে। ওয়েলক্রো বাজারে কিনতে পাওয়া যায়, বা আপনি কোনো দোকানের টেলারিং দোকান থেকে ইজিলি পেয়ে যাবেন এই ওয়েলক্রোটা। ভালো করে দেখতে পাবে তোমরা, এখানে মাউথ পিসটা আছে, তারটা এখান দিয়ে ঘুরে পিছন দিকে এসছে, এখানে তারটা দেখাও যাবে, তারটা এখান দিয়ে এসছে, তারটা পিছন দিকে ঘুরে এর ভেতরে ঢুকিয়েছি আমি, ঢুকে এখান দিয়ে বেরিয়েছে এই এন্ডটা। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আছে গোপ্রো হিরো অ্যাডাপ্টার, এটা আমি এখানে সেট করি। সেটা হচ্ছে জাস্ট ক্লিক করলাম, লাগিয়ে দিলাম, রেডি। এটা আপনার আমি যেহেতু এখানে হোল্ডটা করে রেখেছি এখান থেকে, তো মাইকের অ্যাডাপ্টারটা আমি এখান দিয়ে বার করে নেব। এটা আমার জুগাড়, আর আপনার ব্যবস্থা করতে হবে সবাইকে, তোমরা তোমাদের ব্যবস্থা করে নিও কীভাবে করবে। আমি আমার জুগাড়ের করে দিতে মাইকটা বার করে নিলাম, আর এখানে জাস্ট আপনার টাইপ সি পোর্ট ক্লিপ হয়ে গেল, জাস্ট ইজি টু ইনস্টল অ্যান্ড ক্লিন ফ্রেশ একদম গোপ্রো হিরো 8-এর হেলমেট মাউন্ট রেডি। কোনো এক্সট্রা কোনো তার বেরিয়ে নি, কতটা ক্লিন দেখতে পাচ্ছেন, কোনো কিছু এক্সট্রা বাইরে ওয়্যার দেখা যাবে না, জাস্ট এই ওয়্যারটা বেরিয়েছে এখানে, আর পুরো সেট আপটা রেডি। চ্যানেল চালাতে হবে না, বক তো করতে হবে। চলো পাপা সাইড দাও আমাকে, চলো আমি লিখে এই সাইডটা, এই বাবা এমন হঠাৎ করে বাঁধ চলে এলো একটা, দেখি এদিকে ঢুকে যাবো, ঢুকে যাই। অডিও কোয়ালিটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্লিন অডিও আসছে, কতটা নয়েজ ক্যান্সেল করছে, গাড়ির আওয়াজগুলো, বাইরের আওয়াজগুলো। যখনই আমি কথা বলছি তখন আমি জাস্ট আমার ভয়েসটাই পিক আপ করছে, বাকি কোনো সাউন্ড আসছে না। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন মোটর বাইকিং করবেন। তো গাইজ, এটা আমার সিম্পল সেট আপ, আমার খুব ক্লিন অ্যান্ড সেট আপ, পরিষ্কার একদম। আর এটা আমি ক্যাপ মারার জন্য গোপ্রো স্টিকারও লাগিয়েছি, যেটা আমি গোপ্রোর সাথে পেয়েছিলাম। আপনারা লাগাতে পারেন, তোমরাও লাগাতে পারো যদি ক্যাপ মারতে চাও। আসলে দেখাতে হবে না কত বড় লোক, গোপ্রো আছে আমার কাছে, গোপ্রো। আমি বেশি কায়দা মারতে ফার্স্টে টাইপ সি টু 3.5 mm ফিমেল অ্যাডাপ্টার কিনেছিলাম। প্রথমেই বলে রাখছি, ওটা কিন্তু কাজ করবে না, কারণ গোপ্রো হিরো 8-এ এমন সিস্টেম করা আছে যে যতক্ষণ না এতে গোপ্রো হিরোর অ্যাডাপ্টার লাগানো না হবে ততক্ষণ কিন্তু সাউন্ড ক্যাপচার করবে না এক্সটার্নালি। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং, চারদিকে না থাকে সিম্পল একটা গোপ্রো হিরো অ্যাডাপ্টার কিনতে হবেই, এটা এদের কোড করা আছে। যতক্ষণ না তুমি এটা লাগাবে ততক্ষণ কিন্তু সাউন্ড ডিকোড করতে পারবে না। সো আই হোপ এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যে কোনো কারণে হোক, অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের থটস কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে অবশ্যই করে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, লিখে দেখে নিও, প্যাশনেট জিৎ, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।